নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই ক্রিসমাস বা বড়দিন, তো সেই উপলক্ষে আমরা অনেকে এই ধরনের কেক বাড়িতে বানিয়ে থাকি। তো চলুন দেখে নিন আমি কিভাবে কেকটি বানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। আপনার পছন্দ মতো কালার অনুযায়ী নেবেন। এখানে কিছুটা চেরি আমি কেটে নিয়েছি। এখানে রয়েছে কাজু বাদাম আর চিনে বাদাম। বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি। আর রয়েছে আমরা যে রেগুলার কিশমিশ ইউজ করি সেই কিশমিশ, আর এখানে একটা জায়ফল আর 3-4টে দারচিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে কেকের প্রিপারেশন শুরু করব। তো দেখুন, তার জন্য আমি চায়ের কাপ মেপে এই কাপের 1 কাপ পরিমাণে ময়দা এই চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি এই চামচের 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর এবারে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। তো দেখুন, আমি এই কাপেরই 1 কাপ পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো সেই গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেব 3 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং সোডা। এবারে জায়ফল আর দারচিনির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত এই উপকরণগুলোর মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব, আর তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এই কাপেরই 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আর এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বলে রাখি, দুধটা আমি খুব বেশি গরম নিইনি বা খুব বেশি ঠান্ডাও নিইনি। নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার সমস্তটা দিয়ে খুব ভালোভাবে একটা আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থেকে যায়। সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এবার সমস্ত উপকরণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম 3 ভাগের 1 ভাগ পরিমাণে এখানে সাদা তেল। আর সাদা তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম টুটি ফ্রুটি, তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম এবং চিনে বাদামটা দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেবার পরে আমি অল্প কয়েকটা চেরি এর মধ্যে মিশিয়ে দিলাম, আর বাকি কয়েকটা রেখে দিচ্ছি পরবর্তী পর্যায়ের জন্য। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। হাত দিয়ে সাদা তেলটাকে সমস্ত বাটির গায়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সাদা তেলটা বাটিটার গায়ে মাখিয়ে নেবার পর আমি একটু ময়দা বাটিটার গায়ে ডাস্ট করে দিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো বাটার পেপার বা সাদা কাগজ নেই। ব্যাস, কেকের বাটিটা আমার রেডি হয়ে গেছে। আর এখন সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। কেকের সমস্ত মিশ্রণটা বাটিতে ঢেলে নেবার পর এখন বাটিটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আর এদিকে এই ওটিজি ওভেনটা আমি আগে থেকে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আর এখন আমি মোটামুটি 250 ডিগ্রি তাপমাত্রায় 50 মিনিটের জন্য দিয়ে দিলাম বেক করার জন্য। এবারে মোটামুটি 20 মিনিট হয়ে যাবার পর দেখুন, কেকটা যখন ফুলতে আরম্ভ করেছে, এবারে আমি কেকের ওপরে আস্তে আস্তে কয়েকটা কাজু আর কয়েকটা চেরি এভাবে সাজিয়ে দেব। তাতে এই কাজু এবং চেরিগুলো কেকের গায়ে ভালোভাবে আটকে যাবে যখন এটা আরও ভালোভাবে বেক হয়ে যাবে।
দেখুন 50 মিনিট পরে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা রঙও ধরেছে কেকটায়। কেকটা এখন তৈরি হয়ে গেছে। আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখুন এখন এই কাঁটা চামচটা ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর বেক হয়েছে, একটুও লেগে নেই। তো বন্ধুরা, এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবে, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।